ঈদ স্পেশাল খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি খাবার। এই খাবারটি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। খুবই মজাদার এবং অসাধারণ একটি খাবার। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। টেনে বা করে স্ক্রিন করে ভিডিও দেখবেন না, দেখলে তাহলে আসলে কীভাবে এত মজাদার একটা পারফেক্ট রেসিপি সেটা বুঝতে পারবেন না। তো একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটা করলে কতটা মজাদার। ফ্যামিলির সবাই একদম চেটে পুটে খাবে। অসাধারণ একটি মজার আইটেম। তো এতটাই মজাদার একটি খাবার যা খেলে আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে দুধ নিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা করতে যা যা লাগতেছে এটা হচ্ছে কি বলে আতের। তো এত মজাদার এবং সুস্বাদু একটি রান্না করার জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে এদিকে এক একজন হয়তো এক একটা বলে হাতের সেমাই বা হাতের যা যাই হোক, যে নামে চিনেন না কেন। তো আর কি এটা হচ্ছে ময়দা দিয়ে বানানো হয়। তো অ্যাকচুয়ালি তো আমি কিন্তু দুধগুলো দেখুন অতগুলো দুধ নিয়ে চাল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি দুধগুলো। এটার মধ্যে যত বেশি দুধ দেওয়া যায় অতই খেতে কিন্তু খুবই স্বাদ হয় এবং সুস্বাদু হয়। তো প্রথমে আমি একটু তেলে নিয়েছি যাতে কাঁচা ভাবটা না থাকে। তো এটা হচ্ছে মূলত না তো মনে হয় তো তেলাই হবে। তারপর আমি একটু তেলে নিয়েছি যাতে একদম কোনো কাঁচা ভাব না থাকে। তারপর আমি একটু হালকা পানি দিয়ে এটা ধুয়ে নেব যাতে ময়লা আবর্জনা থাকলে তা চলে যায়। কেননা এটা রোদে দিয়ে হয়তো শুকানো হয়, কোথায় না কোথায় বলা যায় না। তো যাই হোক, অবশেষে একটু আমি গরম অবস্থায় পানি দিয়েছি যাতে গরম পানি হয়ে যায়। তো এরপরে আমি এটা ছেঁকে নিয়ে ভালো করে দুধে দিয়ে দিলাম। পরে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা যায় যেরকম মিষ্টি খান, কেউ হয়তো একটু বেশি মিষ্টি, কেউ হয়তো একটু কম মিষ্টি খাওয়া হয়। তো মিষ্টিটা যার যা পছন্দ। তো আমি এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা হচ্ছে অপশনাল, চাইলেও দিতে পারেন আবার না চাইলেও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে খুবই আরও বেশি টেস্টি হয়। তো আর কি দিয়ে সবগুলো দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। তো আমি চুলার জালটা ধরিয়ে দিলাম, এগুলো সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে হতে দেখবেন দুটো খুব ঘন হয়ে আসবে, একদম ঘনত্ব হয়ে যাবে। কিন্তু তো এখানে কিন্তু আমি কয়েক রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে। তো এখানে হচ্ছে নারকেল আমি কিছু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আবার কিছু একদম খালি করে নিয়েছি। তো আর কি যে যেরকম দিতে চান। তা আমার নারকেলটা বিশেষ করে কিন্তু কামড় লাগলে কিন্তু ভালো লাগে কামড়, তাই আমি কিছুটা কুচি করে দিই, কারণ এটা আমার খুব ভালো লাগে কুচি করা নারকেলটা দিলে। আমি বিশেষ করে বেশিরভাগ এইসব খাবারে নারকেল কুচি করে দিই। তো কুচির মধ্যে কিন্তু কামড়টা লাগলে কিন্তু কটকট করে কামড় লাগে। তো আমার এটা খুব ভালো লাগে আর কি। তো এই জন্য আমি এটা মূলত কুচি করেই দিই। তো আমার নারকেল দেওয়া হয়ে গেছে। তো আমি এটাকে আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। এখানে আরও কিছু অ্যাড করব। এরপরে এই যে দেখুন লাস্টে কিন্তু আমি কিছু গুড় অ্যাড করব, একটা খাঁটি গুড়, যাতে খেজুরের গুড় তো ঠান্ডা আসার জন্য খালি জাস্ট এটাই অ্যাড করব। খেজুরের গুড়টা যাতে খুব সুন্দর একটা ফ্লেভার, একটা গান আসে।
খেজুরের গুড়ের কিন্তু খুবই সুন্দর, একদম একদম এবার একটা ঘ্রাণ আসে, আর ঘ্রাণটা আসলে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে। তো মূলত আমার দেওয়া হয়েছে, তো আমি কিশমিশ দিয়ে নিয়েছি। তো সব কিছু দেওয়া হওয়ার পরে আমার কিন্তু মূলত এটা রান্না হয়ে গেছে। হওয়ার পরে এই যে দেখুন, আমি এখন পরিবেশন করব। খেজুরের গুড়টাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। এই যে দেখুন, খেজুরের গুড় দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, কালার কিন্তু বোঝা যায়। তো খেজুরের গুড়টা দেওয়ার সময় আমি আসলে একটু খেয়ে গেছে। তো যাই হোক, তো এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন আপনারা। খুবই স্বাদ এবং খুবই সুস্বাদু একটি খাবার। আর বিশেষ করে ঈদে কিন্তু আমাদের মিষ্টি জাতীয় একটি খাবার চাই। আর একটি মিষ্টি জাতীয় খাবার কিন্তু খেতে হয়। তো বিশেষ করে ঈদের সময় কিন্তু আমরা এগুলো, তারপরে বিকেলে নাস্তা হিসাবে আমরা কিন্তু রান্না করে রেখে দিতে পারি বেশি করে। যখন ইচ্ছে হয় তখন কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। তো এভাবে রান্না করে রেখে দিলে আমাদের